ঈদের টানা ১০ দিনের ছুটিতে আম নিয়ে বিপাকে পড়েছেন চাষি ও ব্যবসায়ীরা। তারা আশঙ্কা করছেন মৌসুমের কেনাবেচার শুরুতে এমন লম্বা ছুটির কারণে আম বাণিজ্য হোঁচট খাবে, লোকসানের মুখে পড়তে হবে চাষিদের। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতি বছর আমকে ঘিরে চাঙ্গা হয়ে ওঠে চাঁপাইনবাবগঞ্জ জেলার অর্থনীতি। তবে এবছর শুরুতেই হোঁচট খেতে যাচ্ছে আম বাণিজ্য। দীর্ঘ ছুটির কারণে ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ বিভিন্ন এলাকায় আম পাঠানো বন্ধ হয়ে গেছে। এতে পরিপক্ক আম নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। বলছেন স্থানীয় বাজারে বাধ্য হয়েই কম দামে আম বিক্রি করতে হচ্ছে তাদের। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ঈদের জন্য কিন্তু আমরা চাষিরা কিছু ক্ষতিগ্রস্ত হব, কারণ এই সময় কুরিয়ার বন্ধ, আমরা ঢাকায় বা ঢাকা অন্য অন্য জেলাতে আম দিতে পারবো না। যারা চাকরিজীবী, যারা ঢাকাতে চাকরি করে, বিভিন্ন জায়গাতে চাকরি করে, এরা আম আবার নিতে যাচ্ছে না। এখন বাসা আসার জন্য আম কেউ কিনছে না। ঈদের লম্বা ছুটি হলে আম ভাঙা বন্ধ থাকবে না, আপনার আম পাড়তে থাকবে। আপনার 10 টাকা কেজি হোক আর 50 টাকা কেজি হোক, ওই গাছে আমকে রাখতে পারবে। আম বিষয়ক সংগঠনের নেতারা জানান, দীর্ঘ ছুটির মধ্যে যদি সীমিত পরিসরেও ব্যাংক খোলা রাখার ব্যবস্থা করা যায়, তাতে কিছুটা হলেও বেচাকেনা হবে এবং আম চাষিরা লোকসান এড়াতে পারবেন। সরকারের নীতি নির্ধারক যারা আছে তাদের কাছে আবেদন করব যেন চাঁপাইনবাবগঞ্জের জেলার যে এলাকায় আমের বাজারগুলো আছে সেই এলাকার ব্যাংকগুলো যেন খোলা থাকে, একটা বিশেষ ব্যবস্থায় যেন ব্যাংক খোলা রাখা হয়। না হলে কিন্তু যারা আমরা চাষি আছি প্রত্যেকেই কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। যদিও ঈদের আগে পরে কয়েকদিন আম না নামানোর পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। ঈদের ৩-৪ দিন আমরা মনে করছি যে এই ৩-৪টা দিন হয়তো তাদের আমের চাহিদা কম থাকবে এবং এই সময়টাকে আমরা যাতে মিনিমাইজ করি, তারা যাতে আম সংগ্রহ করে, যাতে ওই সময় তাদের বিপণন করতে না হয়, সেটা মাথায় রেখে যাতে কৃষকরা হারভেস্ট করে, সেজন্য আমরা পরামর্শ দিচ্ছি। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।